আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই ব্যস্ত সময় কাটিয়েছি আজকে। এত ব্যস্ত ছিলাম সারাদিন, মানে বলার মতো না। এর মধ্যেও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও টেনে দেখার প্রশ্নই ওঠে না, তাই না? আজকের ভিডিও শুরু করার আগেই শেষ হয়ে যাবে। আর যারা ভিডিও দেখে লাইক করে, ফুল ওয়াচ করে, তারা ছোট ভিডিও ফুল ওয়াচ করবে, বড় ভিডিও ফুল ওয়াচ করবে। আমি এটা বিশ্বাস করি। আমি কিন্তু সবার ভিডিও সেরকম দেখতে পারি না কয়েকদিন যাবৎ। খুবই ব্যস্ত। চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য। গত ভিডিওতে অনেক ধরনের সমস্যা আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো ভিডিওটা আপনাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। অনেকে আবার ভিডিও রিলেটিভ অনেক কমেন্ট করেছে। মাশাআল্লাহ, কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে বিপদে বন্ধু চেনা যায়, তাই না? বিপদের সময় সুন্দর করে একটা কথা বললেও ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে ছাদ বাগানের কিছু সবজি শেয়ার করতেছিলাম। গত ভিডিওতে তো দেখেছেন প্রচুর বৃষ্টি ছিল। আজকে একটু একটু রোদ দেখা যাচ্ছে। তো কতক্ষণ থাকবে বলা যায় না, কারণ এখন তো এই বৃষ্টি এই রোদ এভাবেই চলছে, রোদ বৃষ্টির খেলা। ছাদ বাগানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে কমেন্ট করেন আমার ছাদ বাগান না দেখলে আপনাদের ভালোই লাগে না। আমার ছাদ বাগানটা না দেখালে, আপনাদের সাথে শেয়ার না করলে ভিডিওটা সম্পূর্ণই হয় না আমার মনে হয়। যাই হোক, ছাদ বাগান থেকে কিছু ধুন্দুল তুলে নিলাম। এর মধ্যে আমি অনেকবার ধুন্দুল তুলেছি, হয়তো সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। মাশাআল্লাহ, ধুন্দুলগুলো অনেক বড় হয়। আর এপাশে কাঁকরোলও আছে, দেখতে পাচ্ছেন। এর আগে একটা ভাজি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো যাই হোক, আজকে আর কাঁকরোল ভাজি টাজি কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আজকে খুবই সিম্পল দুইটা রান্না করব। আর খুবই ছোট্ট আকারে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। টেনে টেনে দেখবেন না, আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করবেন। তো যাই হোক, আমি দুই পাশে রান্না শুরু করে দিয়েছি। এক পাশে ধুন্দুল ভাজি করব, আর এক পাশে আমি কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। কচুর মুখিটা আমার ভীষণ ভালো লাগে। আমার ইলিশ মাছ যেমন ভালো লাগে, কচুর মুখিও ভালো লাগে। আর ছাদ বাগানের সবজি রান্না করলে অন্যরকম একটা মজা হয়। পাশাপাশি ধুন্দুল ভাজি করব। ধুন্দুল ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো মোট কথা বলতে গেলে আজকে কিন্তু সবই আমার প্রিয় খাবার। আর আমি রান্না করতে গেলে খুবই সিম্পলভাবে রান্না করি, খুবই সহজভাবে রান্না করি। আর অনেকে আছে ধুন্দুল ভাজিটা করার সময় ধুন্দুল থেকে যে পানি ওঠে সেই পানিটা ফেলে দিয়ে তারপরে আবার ভাজি করে। সেক্ষেত্রে দেখা যায় ভাজিটা একটু আস্ত থাকে, তা না হলে ভাজিটা কিন্তু গলে যায়। আমার কিন্তু এরকম ভাজি ভালো লাগে, একটু গলে গলে যায়, ভালো লাগে। আর বিশেষ করে আমার ছাদ বাগানের সবজি যখন আমি রান্না করি, সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, খেতেও ভীষণ মজা লাগে, যেহেতু সার মেডিসিন কিছুই থাকে না। আর এই পাশে কিন্তু ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে। তো এরপর আমি খাওয়া দাওয়া করব। আপনারাও ইচ্ছা করলে আজকে আমার সাথে খেতে বসতে পারেন। খুবই মজার খাবার, ধুন্দুল ভাজি, ইলিশ মাছ কচুরমুখী দিয়ে। তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক দেননি, তারা একটা লাইক দিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।